বাজার থেকে কাঁঠাল কিনে ফেলে দিচ্ছেন না তো? অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করুন, তাহলে অবশ্যই আপনার উপকারে আসবে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ তৈরি করব কাঁঠালের বড়া পিঠে। তো অনেক সময় আমরা বাজার থেকে কাঁঠাল কিনে আনি, তো সেটা কিন্তু অনেক নরম বা খুব একটা খাওয়ার উপযুক্ত থাকে না। তো সেই কারণে সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা খাওয়ার উপযোগী তৈরি করে নিতে পারি। এতে কিন্তু কাঁঠালটা না অপচয় হবে, না কিন্তু খারাপ লাগবে খেতে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু দেখো নিয়ে নিয়েছি একটি কাঁঠাল, যেটাকে আমরা কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রয়েছে। তো কাঁঠালগুলো একদমই ছোট ছোট, সেই কারণে কাঁঠালগুলো ফেলে না দিয়ে ভাবলাম আজকে বড়া তৈরি করে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালগুলো কতটা ছোট ছোট, কিন্তু কাঁঠালগুলো ভীষণ নরম, সেই কারণে বাড়িতে আর সেইভাবে কেউ খেতে চাইছে না। তো আমি এই কারণেই কিন্তু আজকে বড়া তৈরি করে নেব। তো কাঁঠালের এই কোয়াগুলো কিন্তু আমি সব তুলে নিচ্ছি। কাঁঠালের সমস্ত কোয়া কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু এর বীজগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালটা কতটা নরম। অতিরিক্ত কাঁঠাল নরম হলে অনেকেই খেতে চায় না, কিন্তু নরম কাঁঠালগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় খেতে। দেয় যাদের দাঁত নেই তারা কিন্তু এই কাঁঠালটা ভীষণই ভালো খেতে খায় আর কি। তো যাই হোক, আমরা কিন্তু এটা দিয়ে আজকে বড়া তৈরি করে নেব। তো সমস্ত কাঁঠালের কিন্তু বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেক বছরই কাঁঠালের এই বড়াটা তৈরি করা হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এবার ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই। তো দেখো, আমার কিন্তু সমস্ত কাঁঠালের বীজগুলোকে ছড়ানো হয়ে গিয়েছে। এবার কিন্তু একটি মিক্সচার জার নিয়ে নিয়েছি। এর ভেতরে কিন্তু আমি এই কাঁঠালের যে পাল্প সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। এই দেখো, সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ভেতরে কিন্তু কোনো আঁশ নেই। সমস্ত কাঁঠালটাকে কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার। তোমরা এইভাবে ব্লেন্ড করে নিও, না হলে কিন্তু কোনো চালনি বা ছাঁকনির সাহায্যে কিন্তু এটাকে ঘষে ঘষে এর যে পাল্প সেটা কিন্তু বের করে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম কিন্তু হাফ কাপ মতো চিনি। এখানে যেহেতু কাঁঠালটা, আমি আগেও বলেছি কাঁঠালটা ভীষণই মিষ্টি ছিল, সেই কারণে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সুজি। সুজি কিন্তু এমন একটি জিনিস, সুজি দিয়ে কিন্তু অনেক ধরনের জিনিস তৈরি করা যায়, এবং সুজি দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু হাফ কাপ মতন ময়দা। প্রথমে কিন্তু একবারে সমস্ত কিছু আমরা ব্যবহার করছি না, আমরা এইটুকু দিয়ে আমরা কিন্তু আগে দেখে নেব এরপরে আর ময়দা লাগবে কি না। হালকা একটু মেখে নিই, তারপরে দেখে তারপরে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো দেখো, এখানে আমার একটু নরম নরম মনে হচ্ছিল, সেই কারণে কিন্তু আরও বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি এখানে ময়দা। এখানে কিন্তু তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো। তো এখানে সামান্য দিয়ে দিয়েছি নুন। তোমরা যারা মিষ্টিতে নুনটা পছন্দ করো না তারা কিন্তু নুনটা নাও দিতে পারো। এবার কিন্তু সব কিছুতে সুন্দর করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, একদম বড়া তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু তোমরা একটু দেখেও নিতে পারো যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। এদিকে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার কিন্তু বড়া আকারে এই ব্যাটারটাকে ছেড়ে দেব। এটা দিয়ে কিন্তু মালপোয়াও তৈরি করা যায়। তো আজকে আমি বড়া তৈরি করছি। তোমরা কাঁঠাল দিয়ে আর কী কী দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, এবং অন্য কোনো রেসিপি দেখতে চাইলেও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাও। ভালো না লাগলেও কিন্তু জানাতে পারো যে ভালো লাগছে না। আমরা কিন্তু এবার সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দেব। এখন কিন্তু খুব হাই ফ্লেমে এটা কিন্তু
তৈরি করা যাবে না, মোটামুটি মিডিয়াম জাল দিয়ে আমরা কিন্তু এটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে হালকা হালকা একটু লাল হয়েছে এইভাবে দেখে আমরা কিন্তু এবার একটু নেড়ে নিচ্ছি। মিডিয়াম আছে এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমরা রান্না করে নেব। এটাকে যদি খুব হাই আছে এটা জাল করা হয় তাহলে কিন্তু উপরটা শুধুমাত্র লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো সেই কারণে মিডিয়াম আছে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বড়াটার কালারটা কিন্তু অলরেডি সুন্দর এসে গিয়েছে। এবার কিন্তু আমরা তুলে নেব। তোমরা কাঁঠাল দিয়ে আর কে কী খাও বা কে কী রেসিপি তৈরি করো অবশ্যই সেটা কমেন্টে জানিও। এভাবে দেখো বড়াগুলো সবই আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, অনেকটা তালের বড়ার মতন লাগে। অনেকে যাদেরকে আপনি যদি না বলেন যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন তো কেউ কিন্তু টেরই পাবেন না যে এটা কিসের বড়া। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এইভাবে কিন্তু আমি আরও বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলোকে এইভাবে তৈরি করে নেব। এটাকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু কতটা সুন্দর ফুলেছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। তোমরা এইভাবে কিন্তু কাঁঠাল দিয়ে বাড়িতে বড়া পিঠা তৈরি করে দেখো, ভীষণই সুন্দর হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো পছন্দ করবে এবং যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ ভালোভাবে এটা কিন্তু খেয়ে নেবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এইভাবে কিন্তু দেখো সমস্ত বড়াগুলো আমি আবার তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত যত বড়া আমি তৈরি করব সমস্ত বড়াগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এবং দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার কাঁঠালের বড়া পিঠে। সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার করো তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবে আমার পাশে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ।